নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার আরেকটা পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে তোমাদের সামনে আলোচনা করার জন্য চলে এসেছি। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। আজকে যে পার্সোনালিটি ডিসঅর্ডারটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, আজকে বন্ধুরা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। এর ডিফারেন্ট যে সিমটমসগুলো আছে সেগুলো এবং এটা কিভাবে কিওর করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আমার এই সিমটমসে যাওয়ার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। স্নেহা নামে 25 বছরের একটি মেয়ে, সে তার বয়ফ্রেন্ডকে সকাল থেকে ফোন করছে। সে কাজে ব্যস্ত রয়েছে, যার কারণে সে ফোনটা ধরতে পারছে না। কিন্তু স্নেহা ভাবছে যে তাকে তার বয়ফ্রেন্ড ইগনোর করছে, তাকে সে একদমই ভালোবাসে না। সে কি করলো, কিছুক্ষণ 5-6 বার ফোন করার পর যখন তার বয়ফ্রেন্ড ফোনটা ধরলো না, সে তাকে ব্লক করে দিল, ফোনটা সুইচ অফ করে রেখে দিল। এবং শুধু যে ফোনের ওপর তার রাগটা সে দেখালো তা কিন্তু নয়, সে মনে মনে অনেকগুলো অলীক জিনিস কল্পনা করতে শুরু করলো। সে ভাবতে শুরু করলো তাকে কেউ ভালোবাসে না, তার ইমোশনকে কেউ বোঝে না, সে বিশাল বড় একটা ভুল করেছে তার বয়ফ্রেন্ডকে ভালোবেসে। তার ভালোবাসার যোগ্য কেউ নয়, তার ভালোবাসা কেউ বোঝে না। তো এই ধরনের নানান জিনিস তার মাথার ভেতরে ঘুরতে থাকে এবং যেটার এগেনস্টে সে কি করে নিজেকে হার্ম করতে থাকে, নিজেকে চড়থাপ্পড় মারতে থাকে, নিজের ডিপ্রেশনের জায়গায়, নিজের হতাশার জায়গায় ভীষণভাবে নিজের নেগেটিভ থিঙ্কিংটাকে সে আনতে শুরু করে তার মাথার ভেতরে। এই ধরনের বর্ডার লাইন পার্সোনালিটি, এটা কিন্তু একটা ছোট্ট এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো থেকেই কিন্তু আইডেন্টিফাই করা যায় যে এটা বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের কাছাকাছি পৌঁছচ্ছে। আর এছাড়াও এর পেছনে যে কারণগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমটাই হচ্ছে নিজের ছোটবেলাকার কোনো ট্রমা, কোনো ট্রমাটিক সম্পর্ক, বাবা মায়ের ভেতরে কনফ্লিক্ট, ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছে সেখানে ক্রমাগত অবহেলাই পেয়েছে, ছোটবেলাকার কোনো অ্যাবিউজ তার মাথার ভেতরে একটা ট্রমা সৃষ্টি করেছে, যেটার ফলস্বরূপ পরবর্তীতে এটা কিন্তু বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হিসাবে আইডেন্টিফাই বা লক্ষণগুলো দেখা যেতে পারে। এছাড়াও যে কারণগুলোর জন্য বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারটা গ্রো করতে পারে সেটা হচ্ছে শরীরের ভেতরকার বিভিন্ন হরমোনাল চেঞ্জেস, এছাড়া ব্রেনের নিউরোবায়োলজিক্যাল যে চেঞ্জেসগুলো হতে থাকে বা নিউরোবায়োলজিক্যাল যে চেঞ্জেসগুলোর ইস্যু রয়েছে সেগুলোকে ধরেও কিন্তু পরবর্তীতে ফিউচারে ছোটবেলাকার ট্রমা, ছোটবেলাকার ইস্যুস, বাবা মায়ের কনফ্লিক্ট, সোসাইটি থেকে ক্রমাগত নেগেটিভ ফিডব্যাক, এগুলো থেকেও কিন্তু পরবর্তীতে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার গ্রো করতে পারে। আর এর থেকে বেরোনোর উপায় কি? এর থেকে বেরোনোর উপায় হচ্ছে সঠিক ট্রিটমেন্ট। হ্যাঁ, সঠিক ট্রিটমেন্ট করলে পর, সঠিক কাউন্সিলিং প্রপার ওয়েতে যদি আইডেন্টিফাই করে প্রপারলি যদি কাউন্সিলিং করা যায় তাহলে কিন্তু এই রোগ থেকে অনায়াসেই বেরিয়ে আসা সম্ভব। বেরিয়ে এসে একটি সুস্থ স্বাভাবিক জীবন কাটানো কিন্তু সম্ভব। এই যে আমি উদাহরণটা দিলাম, এই উদাহরণটার ভেতরেই কিন্তু তার বা মেয়েটির মানসিক সমস্যা থেকে তার যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো স্টার্ট হয়েছে, সে নিজেকে হার্ম করা, নিজেকে বিভিন্ন নেগেটিভ থিঙ্কিংগুলো তার ভেতরে আসা, এগুলো থেকেই কিন্তু তার ভেতরে হতাশা বা ডিপ্রেশন নামক মানসিক রোগও কিন্তু তৈরি হতে পারে, যার কারণে নিজেকে হার্ম থেকে একটা চরম ডিসিশনও সে নিতে কিন্তু পিছপা হয় না। তো সেক্ষেত্রে এই ধরনের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যাদের রয়েছে তাদের কিন্তু প্রপার কাউন্সিলিং এর মধ্যে দিয়ে নিয়ে গেলে ডেফিনেটলি সুস্থ স্বাভাবিক জীবনে তারা ফিরে যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।